নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাইকে জানাই অনেক গুড মর্নিং, আর নেই আফটারনুন হয়ে গেছে। আজকে শুভ দুপুর জানাই সবাইকে। আর দুপুরবেলা মানে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে, কি হবে না, আজকে খুব একটা ভালো শুভ দিন, মানে আমার ভীষণ একটা আনন্দের দিন। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কি হবে না হবে, কে আসছে না আসছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ওদিকে আমার মেজদি রান্না করছে, কাকিমাও আছে, আমিও আছি। ওদিকে আমার স্যারেরা আসছে, গেস্টরা আসছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। সব থেকে প্রথম ভালো লাগছে আপনাদের এই পরিবেশ, যে পরিবেশের মধ্যে আমি এসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আর আপনারা এত সুন্দর মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের এত দৃঢ়তাকে আমি স্যালুট জানাই এবং সম্মান জানাই আপনাদের সকলের প্রতি। আমি একজন ডাক্তার, এর সাথে সাথে একটা আয়ুর্বেদিক হেলথ সংস্থার উপরে কাজ করি। আমরা হেলথের উপরে যখন কথা বলি, হেলথের কথা আমাদের যখন মাথায় আসে, আমাদের সর্বদাই মাথায় রোগের চিন্তা আসে। রোগ হচ্ছিল দু ধরনের হয়, এটা আমাদের সবারই জানতে হবে। অনেকে জানে না, তার সাথে সাথে আমাদের বোঝাতে হবে। রোগ দুই ধরনের হয়, একটা রোগের নাম হচ্ছিল ডিজিজ, আর একটা রোগের নাম হচ্ছিল লাইফস্টাইল ডিজিজ। তো ডিজিজ যে রোগটা হয়, দেখা গেল এই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি পড়ে গেলাম, হাত পাটা চোট লেগে গেল, তৎক্ষণিক আমাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। ডাক্তার চুন পটি দিয়ে প্লাস্টার করে দিচ্ছে, রিপেয়ার করে দিচ্ছে, ওটাকে ধীরে ধীরে আমরা রিমুভ করতে পারছি। বা কোথাও কেটে গেল, বা হঠাৎ পেটে ব্যথা, বা হঠাৎ করে একটু জ্বর হয়ে গেল, বা একটু সর্দি হলো, এই যে যে রোগগুলো না, এটাকে ডিজিজ বলে। এর জন্য আশেপাশে যে মেডিকেল হসপিটালগুলো আছে, এইগুলোর কাছে কি আমরা ঠিক করতে পারি। কিন্তু আমাদের শরীরে যখন একটা কিডনি খারাপ হয়ে যায়, যখন একটা হাড়ের সমস্যা হয়, যখন একটা মানুষ প্যারালাইসিস হয়, যখন একটা মানুষ চোখে কম দেখা শুরু করে, তো এই রোগগুলো আমরা কি করে তৈরি করব, ঠিক করব? এটা হচ্ছিল খাওয়া দাওয়ার উপরে এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধে। আমাদের জলটা ভালো হয় না, হয়তো যে কেমিক্যাল ওয়ালা সাবানটা ইউজ করছে এটার জন্য শরীরে একজিমা হচ্ছে, হয়তো যে তরকারিটা খাচ্ছি তার সঙ্গে যে হলদি পাউডারটা দেওয়া হচ্ছে, এটা বাইরের ফুড কালার চালের গুঁড়োর সাথে মিক্সচার করে দিচ্ছে, হয়তো যে ধনিয়া পাউডারটা ইউজ করছি এর সাথে অন্য অন্য মেডিসিন দিয়ে কম পয়সায় বিক্রি হচ্ছে, বা যে কলগেটটা দিয়ে আমরা ব্রাশ করি সেটার সাথেও কেমিক্যাল আছে। এই যে যে খাওয়া দাওয়ার যে পরিবেশ, এই পরিবেশ আমাদের এই বাংলার মাটিতে আঁকড়ে ধরেছে। আমাদের ভারতবর্ষের আবহাওয়া ভালো, আমাদের ভারতবর্ষের জমি জায়গার ফসল ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু তার ভিতরে এমন এমন কীটনাশক দেওয়া হচ্ছে যা আমাদের শরীরে লাইফস্টাইল ডিজিজ রোগটাকে বাসা বেঁধে বেঁধে দিয়েছে। যেমন বাজারে গিয়ে আপনি টমেটো খাচ্ছেন, দেখবেন টমেটোকে ইনজেকশন দিয়ে সেটাকে পাকিয়ে লাল করে তুলছে। দেখবেন আপনাদের এই বাজারে আস্তে আস্তে দেখলাম অনেক ফলের দোকানে, জুসের দোকানে আনারস আপেল ঝুলিয়ে রেখেছে। তাদের দোকানের সামনে যখন তারা জুস তৈরি করে মিক্সার মেশিনে, তাদের সামনে সামান্য একটা প্লাস্টিক কৌটায় দেখবেন সাইকেলে মোবিল দেওয়ার মতো একটা ডিব্বা আছে, যেটাতে ফুড কালার রেখে দিয়েছে। যদি জুসটা কালার না হয় তখন একটু দুই ফোঁটা কালারটা দিয়ে ওটাকে কালার করিয়ে দিচ্ছে, যেটা খেয়ে আপনার ফ্যাটি লিভার হচ্ছে, লিভার ইনফেকশন হচ্ছে, মহিলাদের তো বলাই যায় না পেটে চিস্ট হচ্ছে, যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, যার এমসিকিউ, যার লিকুরিয়ার সমস্যা। দেখেন তো, আপনারা আপনাদের জীবনে যখন আপনারা এখানে জন্ম নিয়েছেন, একটু পিছনের কথা ভাবেন। আপনার মা, আপনার বাবা, আমরা 110 বছর জীবিত, 90 বছর জীবিত। তারা মাটি দিয়ে, আমি শুনেছি, আমার মায়ের কাছে শুনেছি, মাটি দিয়ে মাথা পরিষ্কার করতো, চুলটা ভালো থাকতো। যদি কোনো বাচ্চা সিঁড়ি থেকে পড়ে যেত, আমাদের মা, ঠাকুরমা, দাদু, দিদি এই হাঁটুতে হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে লেপ দিয়ে দিত। যদি কারোর বুকে ব্যথা হতো, রাস্তায় যে মোটা ধরনের এক পদের পাতা আছে, তেল লাগিয়ে হ্যারিকেনের উপরে দিয়ে বুকে একটু তাপ নিত, ব্যথাটা কমতো। তখনকার মানুষ হসপিটালে না গিয়েও 110 বছর বেঁচেছে। আর এখনকার বর্তমান মানুষ, দেখেন, যে আমি যদি বিবাহ করি, আমার মিসেসকে যদি বলি বাচ্চা কাচ্চা হবে বাড়িতে, দেখবেন 5 দিন আগে যন্ত্রণা, সে আর বাঁচবে না। যন্ত্রণা না হলো হচ্ছে যন্ত্রণা, আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাকে সিজার করো, আমি বাঁচবো না। ওই আমার মা তো কখনোই বলেনি যে আপনার, আমার মায়ের তো 5টা সন্তান ছিল,
সেই আমলে ছিল কিনা? তারা বাড়িতে বসে বাচ্চা হয়েছে। আমরা সব আপনি আপনার বাড়িতে, আমরা সব আপনার বাড়িতে যে বৌমা এসেছে বা আপনারই মেয়ে, দেখেন একটু ব্যথা আপনি সহ্য করতে পারছেন না, চলে যাচ্ছেন হসপিটালে, নিয়ে 20,000 30,000 টাকা যে কোনো জায়গা থেকে এসে আবারও 1 মাস তাকে রেস্ট দিলে কি আমার মার কি ওই যন্ত্রণা হয়নি? আমি কি আমার মায়ের গর্ভ থেকে কোনোদিন আসিনি? এসেছি, এসেছিলাম। কিন্তু আমাদের সময় খাওয়া দাওয়ার অবস্থাটা একটু আলাদা ছিল। বাগান থেকে দুটো বেগুন তুলে আনতো, দুটো ভেন্ডি তুলে আনতো, দুটো তিতে শাক তুলে আনতো, শুদ্ধভাবে আমার মা আমাকে রান্না করে দিত, মায়ের কোলে বসে হাসি করে খেয়ে আমাদের জীবন কাটিয়েছি। আর এখনকার পিজা, বার্গার, চাউমিন, হাজবেন্ড বাড়ি আসলো কি না আসলো, বৌমা তো ফুচকার দোকানে লাইন। আপনি জানেন? আর ওষুধ যখন খাবো, চশমা আমি ব্যবহার করবো না। আমাদের কাছে আই ড্রপ ড্রপ আছে, আই ড্রপ ড্রপ, যেটা এই দাদাভাই খেয়েছে, আমারই পেশেন্ট, অনেকদিন ধরে 4-5টা চশমা ইনি শেষ করে ফেলেছে। এখন আমার প্রোডাক্ট এনার কাছে চলছে, ইনি বলবেন, আমরা সেটাও শুনবো। তো সেই জায়গাটা আপনাকে চশমা ব্যবহার করতে হবে না। আপনার কোমরের সমস্যা, আপনি অপারেশনের সময় ইনজেকশন নিয়েছেন, সারাটা জীবন কোমরের ব্যথা, জীবনে থাকবে না। আপনি আয়ুষ মার্কেট গভর্নমেন্টের যে প্রোডাক্টগুলো মার্ক দেওয়া হয়েছে, সেই প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, আপনার শরীর 25 বছরের মতো স্ট্রং থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা ওই যেতে পারে সেই আশীর্বাদটা আপনারা ওনাকে দেবেন। আর আজকে যেহেতু আমার মা এখানে হাজির, তো আমি তো মায়ের কোন সন্তান মায়ের উপরে যেতে পারে না, কারণ মা হচ্ছে সোনার টুকরো। তার গর্ভে জন্ম নিয়েছি, এই মানব জন্ম পেয়েছি, আর সেই জন্ম নেওয়ার পরে মনে করি আমি প্রতিযোগিতায় ফার্স্ট। কারণ মায়ের গর্ভে যখন ধারণ করি, হাজারো কীটনাশক বাবার দেওয়া রাস্তা দিয়ে আমাদের ছুটতে হয়েছিল, তখন হাজারো কীট নষ্ট হওয়ার পরে আমার মতো একটা অধম কীটটাকে ওভার করে সেখানে যখন জিতে গেছি, আর পৃথিবীতে কত বড় আর অসুবিধা হোক না কেন, আমি বলতে পারি ঈশ্বর পরমাত্মা মা যখন আছে, হাজারো প্ল্যাটফর্ম পাবো, হাজারো উপর পোস্টে যাবো। আজকে পশ্চিমবঙ্গের টপ অ্যাচিভার আমি আপনাদের মাঝে আছি, ইমরান র্যাঙ্কের ডক্টর ডিকে বালা। তো আমি আমার মাকে এই ফুলের মালাটা আমার মায়ের হাতে দিতে চাচ্ছি। মা এই জয়ন্তী ম্যাডামের গলায় মাল্যদানটা করবে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। জয়ন্তী ম্যাডামের হাতে তুলে দাও আর মুখে একটু কেক কেটে দাও। তো জয়ন্তী ম্যাডামের গলায় আমার মা মাধবী রানী বালা, যার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, সেই জায়গায় আজকে জয়ন্তী ম্যাডামের বাড়িতে এসে আমার মা ওনাকে মাল্যদান করছেন। জয় এডব্লিউপিএল, এডব্লিউপিএল পরিবার থেকে যেন উনি অনেক উচ্চ পদে যেতে পারে, আমরা এই আশা রাখছি। মা একটু কেক কেটে জয়ন্তী ম্যাডামের আচ্ছা ষোলো তো আসো এখানে। জয় এডব্লিউপিএল, আমাদের এডব্লিউপিএল এর জয় হোক, ডাক্তার সি জয় হোক, জয় হোক, আমার জয় হোক। তুমি নাও, মাকে দাও, তারপরে সুলতা ম্যামকে ডেকে নিচ্ছি। ঠিক আছে, ওটাতে আসো সুলতা। সুলতা আজকে কিন্তু ম্যামেরও অ্যাসিভ কমপ্লিট হয়ে গেছে অনেক। তো ম্যামের বাড়িতে একটু বলি আমি, ম্যামের বাড়িটা কোথায়? শান্তিপুর। এই ম্যামকে আমি ফেসবুকে পরিচয় ছিল, তো ফেসবুকে অনেক অনেক রকম কাজ বাজ করে, এগুলো আমার পছন্দ হয় না। তো আমি ওনাকে একটু হিস্টোরি বলি। 6 মাস আগে ওনাকে আমি বলেছিলাম যে তুমি এই কাজটা করতে পারো, খুব ভালো একটা কাজ। তখন হয়তো পরিবেশ অনুযায়ী উনি অ্যাকসেপ্ট করেননি, কিন্তু 3 মাস পর তিনি আবার আমাকে এসএমএস করে, স্যার আমাকে যদি একটু সুযোগ দিতেন। তো দেখলাম যে মানুষটা হয়তো ভুলটা উনি বুঝছিলেন, এখন সঠিক জায়গায় আসছেন, চল একটা চান্স দেই। তখন ওনাকে আমি এই জায়গাটায় ওনাকে রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন করার পরে উনিও র্যাঙ্কটা অ্যাচিভ করে জয়ন্তী ম্যাডামের সঙ্গে সঙ্গে। তো ওনার হাতেও আমার মা আজকে সেই মালাটা তুলে দেবে। ব্রোঞ্জ র্যাঙ্ক কভার করেছে আমাদের 20টা লেভেল, সেই 20টা লেভেলের ভিতরে প্রথম র্যাঙ্ক, যার নাম ব্রোঞ্জ র্যাঙ্ক। তো আমি বলবো মা একটু কেক ওনার মুখে দাও। এডব্লিউপিএল এর পরিবার থেকে ডাক্তার সিওএমডি সঞ্জীব কুমার স্যারের পক্ষ থেকে আমরা ব্রোঞ্জ র্যাঙ্ক কভার করলেন আমাদের সুলতা। তো এইভাবে এনাদের র্যাঙ্ক আছে।
এইভাবে ইনাদের র্যাঙ্ক আছে 20টা র্যাঙ্ক, 20টা র্যাঙ্ক আছে, তার ভিতরে একটা র্যাঙ্ক অ্যাচিভ করলেন। নেক্সট যে 20টা র্যাঙ্কের ভিতরে যে লাস্ট র্যাঙ্ক, সেটার বেতন আছে 100 কোটি টাকা। আমি আছি 6 নম্বর র্যাঙ্কে, এবার 5 নম্বরে গেছে, 6 নম্বর পেন্ডিং চলছে। তো 20টা র্যাঙ্ক অ্যাচিভ যখন হয়ে যাবে তখন উনি 100 কোটি টাকার মালিক হবে। এটা AWPL পরিবার দিচ্ছেন, আয়ুষ মার্ক লেভেল অ্যাসলিপেস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানি ডক্টর সিও এমডি সঞ্জীব কুমার স্যারের হাত থেকে। তো আপনারা আশীর্বাদ করবেন। সঞ্জীব কুমার স্যার আমাদের জন্য একদম মানে জীবিত একজন ভগবান, যিনি মানে তাকে এখনো আমরা চোখে দেখিনি, কিন্তু ওনার মানে কি বলবো, যেটুকুনি গল্প শুনেছি আর ওনার যে মানে স্যারের হাত ধরে যে ওনার সম্পর্কে জানতে পেরেছি, উনি এমন এমন প্রোডাক্ট বানিয়েছেন আমাদের নর্মাল মানে সব মানুষদের জন্য। সত্যি আমাদের অনেক বড় বড় কিন্তু মানে পেশেন্টরা ভালো হয়েছে এখান থেকে। আর আমাদের যে মানে প্রোডাক্ট এক একটাই কিন্তু একদম মানে কি বলবো 100% কাজ করছে। তো এই এতে করে আমি জানি না ওনাকে কবে দেখার সৌভাগ্য হবে, যদি কোনোদিন হয় আমি দেখবো মানে কাছ থেকে যে ভগবানের দর্শন পাবো। তো আমি খুব সেই দিনটার জন্য অপেক্ষা করছি, সবাই আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি সেই দিনটা দেখতে তো পাই। আজকে আমরা জয়ন্তী ম্যাডাম হাতে ব্রোঞ্জের উপরে আমরা আমাদের একটা সম্মান একটা টপিক দিতে হয়, সেটা আমি জয়ন্তী ম্যাডামের হাতে আজকে জয়ন্তী ম্যাডামকে এই ব্রোঞ্জ ব্যান্ড AWPL পরিবার থেকে টপিকটা তুলে দিই। তো আমাদের ব্রোঞ্জ র্যাঙ্ক কভার করেছেন আমাদের সাথে সাথে সুলতা ম্যাম, তার হাতে এই টপিকটা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা সুলতা ম্যামকে তো এইভাবে এরা প্রত্যেকটা র্যাঙ্ক কভার করবে, প্রত্যেকটা র্যাঙ্ক আমি বছরের শেষে আসবো, এবার প্রত্যেকটা মাসে এরা র্যাঙ্ক কভার করতে পারলে। তো আমি আজ খুশি না, আমি খুশি সেই দিন হব যেদিন এই বাড়িতে BMW আমি কিনে দেবো। আপনারা রাজি আছেন BMW গাড়ি এনাকে চড়বে? আর আপনারাও বাজারে যাবেন, রাস্তায় আসবেন, উনি আপনাদের ডিকি খুলে আপনাদের নিয়ে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে যেটুকুনি পেরেছি আপনার জন্য পেরেছি, আপনার অনেক অনেক মানে কি বলবো ভাষা মানে ভাষাই নেই যে আপনাকে কি বলে জন্ম। তো আমাদের কাছে আরেকটা ম্যাম আছে যিনি হচ্ছে আমাদের সুতপা ম্যাম, তিনিও ব্রোঞ্জ হতে চলছেন খুব তাড়াতাড়ি এই সপ্তাহেই হয়ে যাবে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন, ম্যামকে একটু কেক দাও মুখে, ম্যামও যাতে তাড়াতাড়ি ব্রোঞ্জ র্যাঙ্কটা এই সপ্তাহের ভিতরে ডিক্লেয়ার হয়ে যায়। দেখেন এই জায়গাটা যখন আমি এসেছিলাম দিল্লির বাজারে, আমার মাও কিন্তু জানতেন না, আমার মাও জানতেন না যে আমার ছেলে কোথায় যাচ্ছে। তো দিল্লিতে গিয়ে 2টো নাইট হোটেলে ছিলাম, 2টো হোটেলে 2টো নাইট থাকি, খাওয়া দাওয়া করে আমার ওই দিনকে 20,000 টাকা নষ্ট হয়ে যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে 20,000 টাকা খরচ হয়ে গেল, 1 টাকা ইনকাম নেই, আসলে কি এত বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পাবো কি? তখন যখন সেই মানুষটার সামনে আমি দেখলাম যে মানুষটাকে প্ল্যাটফর্মে সেই মানুষটার জন্য বিদেশ থেকে হেলিকপ্টারে লোক এসেছে। আপনারা জানেন ইন্দিরা গান্ধী স্টেডিয়াম, যেখানে মানুষ ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে, আমার টিকিট ছিল সেই সময় 700 টাকা, 700 টাকা মনে নেই। দেখতে পাচ্ছেন তো সেই সময় ডক্টর সিও এমডি সঞ্জীব কুমার স্যার একটা কথা বলেছিল, মাইন্ডসেট আর বিশ্বাস। আপনার বাড়িতে যদি বাড়ির পাশে কেউ বড় একটা বিল্ডিং করে, তার পাশের বাড়ির লোক বলবে ইনি 2 নম্বরই ব্যবসা করে। তাদের মাইন্ডসেট ওই জায়গাটায়, ওই কমফোর্ট জোন থেকে আপনাকে বের হতে হবে। আজকে আমি যে কমফোর্ট জোনের ভিতরে ছিলাম, এক মুঠো ভাত খেতে পারিনি, আমার সেই যন্ত্রণার কথা মনে পড়ে। একটা টিনের বাক্সতে বই কিনে দেবে সেই ক্ষমতা আমার মায়ের ছিল না, আমার ভাই বাবার ছিল না। আমার 2টো ভাইকে আমাকে তিল তিল কষ্ট করে মানুষ করতে হয়েছে। অতি কষ্টের জন্য নিজের গ্রাম থেকে ওই কমফোর্ট জোন থেকে নিজেকে ত্যাগ করে আমি মায়ের পাও ছুঁয়ে বেরিয়ে বললাম, জীবনে নিজের পায়ে যদি দাঁড়াতে পারি সন্তান এই বাড়িতে আসবে। আজকে 12 থেকে 16টা বছর আমি আমার মায়ের জড়িয়ে উঠে যাই না, নিচে সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি আজকে আপনাদের আশীর্বাদে। ইন্টারন্যাশনাল জায়গায় এখনো যদি অফিসে ঢুকি, বড় বড় করোড়পতি স্যার বলে, মে কামিং স্যার,
প্লিজ সিট ডাউন স্যার। স্যালুট করে, কারণ আমি কোনো নেগেটিভ কাজ করছি না, আমি কাজ করছি আপনার বাড়ির পাশে যে মানুষ যন্ত্রণায় রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেই মানুষটার পাশে থাকতে। যে মানুষটা তিল 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 করে যন্ত্রণায় ভুগছে, যে মানুষটা রোগ থেকে মুক্তি নিতে পারছে না, আমি স্যালুট জানাই এহেন মাকে, যে মায়ের গর্ভে আমি জন্ম নিয়ে আজকে তার আশীর্বাদে এত বড় একটা ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের ভিতরে টপ ইন্ডাস্ট্রি, যার নাম AWPL, যার নাম অ্যাসলিপেস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, এত বড় ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পেরে আমি স্যালুট জানাই আমার ওহেন স্যারকে, যে স্যারের নাম ডক্টর COMD সঞ্জীব কুমার স্যার। তিনি একজন প্রাক্তন সেনা, তিনি একজন ইন্ডিয়ান আর্মি। তিনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, দিকে জীবনে বড় হতে হলে নিজের উপরে বিলিভ করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আজকে আপনাদের মতন মানুষ আছে বিদায় আজকে আমাদের মতন মানুষ আপনাদের সেবা করতে পারছে। আর এই সমস্ত মানুষ আছে বিদায় আজকে আমার ওই দিল্লির বুকে ডক্টর COMD সঞ্জীব কুমার স্যারের দ্বারকা সেক্টর 17 অফিসের চেয়ারে আমার মতন অধম একটা ডিকে বালা সেখানে বসার সুযোগ পেয়েছে। তো আমি আশা রাখবো আপনাদের যে কোনো রোগের সমস্যাও আপনারা এনি টাইম আমাকে ফোন করবেন। আমি আমার যত বড় বিজি থাকি আপনাদের সেবা দেওয়ার জন্য 24টা ঘন্টা ডিকেওয়ালার ফোন খোলা থাকবে। আপনাদের বাড়ির পাশে আপনাদের ঘরের মেয়ে যা সমস্যাও বলবেন, আমার কাছে ফোন করে জানবেন স্যার আমি কি নিতে পারি, আমার এই সমস্যা, আমার যত বড় কাজ হোক আমি মনে করব আপনাকে সঠিক রাস্তা সঠিক দিশা যদি আপনাকে দেখাতে পারি, ঈশ্বর আমাকে শান্তি দেবেন, তিনি আমার রাস্তা খুলে দেবেন। তিনি বলবেন আমার তৈরি করা মানুষকে তুমি ভালো করেছো, তোমার চেয়ার ওইখানে, তোমার চেয়ার আমার পাশে। কারণ আপনার দেহের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা তৈরি করেছে পরমাত্মা ঈশ্বর। এই আত্মা কিন্তু বাবা মা দেয়নি, বাবা মা দিয়েছে রক্ত মাংসে গড়াই দেহ, কিন্তু আত্মা তৈরি করেছেন কিন্তু ঈশ্বর পরমাত্মা। আর এই দেহের ভিতরে যদি কোনো রোগ বসবাস করে, সেই রোগটাকে যদি আমার মতন অধম ঠিক করার সলিউশন যদি আপনাদের দেয়, আমি মনে করি ভগবানের দর্শন আর আপনাকে দর্শন সমান। এই জন্য ভালো থাকবেন, হ্যাঁ বাবা নিচ থেকে মিষ্টি নিয়ে এসো। সবাইকে দাও, সবাই বসো। দিদি এবার বন্ধ কর। আপনি শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা গরম গরম কফি নিয়ে বসে পড়লাম। তো আজকে আমি খুব হ্যাপি, ভীষণ খুশি। আপনাদের তো মানে যতটা পেরেছি দেখিয়েছি, কিন্তু অনেকটাই দেখাতে পারিনি, জানি না কতটা দেখাতে পেরেছি। তো পেরেছি যতটা, মানে আমি তো ভীষণ ব্যস্ত ছিলাম, রান্না বান্না কিছু দেখাতে পারিনি, কিন্তু মুখে বলে দিই আজকে কি কি রান্না করেছিলাম। দেমাসিকে আজকে রান্না করেছিলাম ওই বেতো শাক হয়, বেতো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল, আর হয়েছিল ডাল হয়েছিল, তার সাথে চিপস ছিল, ডালের পাতে 2 রকমের চিপস ছিল, আর কাতলা মাছের কালিয়া, মানে গ্রেভি টাইপের ছিল, মানে ওই কাতলা মাছের কালিয়া ঠিক নয়, ওই কি বলে দিদি ওটাকে, কালিয়াই, কালিয়াই বলে, কাতলা মাছের কালিয়াই হয়েছিল। আর রান্নাগুলো দারুণ টেস্ট হয়েছিল, সাথে খাসির মাংস আর আমের চাটনি, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আর পাঁপড় ভাজা, আর মিষ্টি, আমের চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা, মিষ্টি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। সবাই আমার স্যার ম্যাম সবাই এসে খাওয়া দাওয়া করেছেন, করে তারপরে সন্ধ্যাবেলা ওনারাও কফি টফি খেয়েছেন, খেয়ে চলে গেছেন। তারপরে আমরা আবার একটু কপি করে এখানে বসে পড়লাম। তো আমি আজকে ভীষণ খুশি, আমি আজকে ভীষণ হ্যাপি যে আমি, মানে কি বলবো, দেখুন এই হচ্ছে আমার জীবনের প্রথম ট্রফি। বাড়িতে বসে ঘরে বসে থেকে নিজের, মানে মানে কি বলবো, নিজের ট্যালেন্টে ট্রফিও পেলাম, সব থেকে বড় কথা সম্মান পেলাম, সবার ভালোবাসা পেলাম, ম্যাম ডাকটাও এখান থেকেই উপহার পেয়েছি, সবাই কম বেশি ম্যাম ম্যাম বলে ডাকে। তো তার থেকে বড় কথা নিজে সুস্থ আছি মোটামুটি, পরিবারকে সুস্থ রেখেছি, ইভেন আমার আত্মীয় স্বজন পরিবার, আমার বাবা মা সবাইকেই আমি এখান থেকে সুস্থ রাখার চেষ্টা করছি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে আমি কাউকে যদি আমার হাত ধরে যদি কাউকে আমি সুস্থ রাখতে পারি, সে যে আশীর্বাদটা দেবেন সেটাই হচ্ছে আমার সবথেকে জীবনে বড় পাওয়া। তো
তো যাই হোক, AWPL এই আয়ুর্বেদিক সংস্থায় আমি এই জন্যই এসেছি, যাতে আমি নিজে সুস্থ থাকতে পারি আর সবাইকে সুস্থ রাখতে পারি। তো যাই হোক, আজকে সারাটা দিন মেজদির এদিকে তাকা। এই যে আমার দিদি, তোর বল কেমন লাগলো বল, স্যার বাড়িতে এসেছিল। দারুণ দারুণ স্যার ম্যামেরাও এসছে, স্যাররা এসছে, খুব খুশি আমরা। সারাটা দিন খুব মজা করলাম, হ্যাঁ, খুব মজা মিটিংও করেছি। হলো। তো তো যাই হোক, ট্রফিটা শুধু ট্রফি না, আমার জীবনে অনেক বড় পাওয়া। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি এইভাবেই সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আমাদের যতগুলো র্যাঙ্ক আছে তার থেকে প্রথম র্যাঙ্কটা কভার করলাম, প্রথম বেতন পেলাম। খুব তাড়াতাড়ি যেন দ্বিতীয় র্যাঙ্কটাও কভার করতে পারি, আর খুব তাড়াতাড়ি আমার মেজদিও কিন্তু প্রথম র্যাঙ্ক কভার করবে। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। বাই করে দে। গুড নাইট।